আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়ারল্যান্ডে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে। তো সেটা আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করলাম। পিডিএফ ফাইল যেটা আছে সেটা ডাউনলোড করে এখন আপনাদের সামনে বিস্তারিত একটু আলোচনা করব। তো ওকে, আমি শুরু করি, একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আয়ারল্যান্ড জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে আনস্কিলড ওয়ার্কারদের জন্য, অর্থাৎ আপনাকে এখানে কাজ করার জন্য কোনো স্কিল জানতে হবে না, আপনি বিনা অভিজ্ঞতায় আপনি এখানে কাজ করতে পারবেন। তারপর ইন্টারন্যাশনাল হায়ারিং বলতে বোঝাচ্ছে এখানে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন। ওকে, তো আমরা যদি একটু ভিতরে যাই তো দেখবো আমরা ডিটেলস। প্রথমে দেখতে পাচ্ছি জব সামারি। জব সামারি অপশনের প্রথমে দেখতে পাচ্ছি জব টাইটেল হিসাবে দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার। আর তারপর লোকেশন হচ্ছে যা আয়ারল্যান্ডে। তো আয়ারল্যান্ডে কিছু আপনার সিটির নাম এখানে দেওয়া আছে। এই সিটিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে। এখানে আপনাকে মূলত কাজ করতে হবে। ওকে, তো তারপর দেখবে আমরা নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোকজন এখানে লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 21,309 জন লোকজন এখানে লাগবে। ওকে, তো এখন দেখবো আমরা মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানিতে তাদের লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিলাম আপনাদের সামনে, আমি আপনারা একটু দেখে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন টেস্কো আয়ারল্যান্ড, মাসগ্রেভ গ্রুপ, তারপর দেখতে পাচ্ছেন সুপার ভ্যালু, সেন্ট্রা, ইত্যাদি আরো কিছু কোম্পানি আছে দেখতে পাচ্ছেন আপনারা। আশা করি এটা আপনাদের বুঝতে সমস্যা হবে না। তো এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে মূলত তাদের লোকজন লাগবে। সেটা কত? 21,309 জন টোটাল। এখানে সর্বমোট এতজন লোক এখানে এই কোম্পানিগুলোতে ধাপে ধাপে প্রয়োজন। তারপর দেখবো অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে কিরকম অ্যাপ্লিক্যান্ট টাইপ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আপনি ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করতে পারবেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখবো আপনার যে চাকরির ধরনটা সেটা কেমন হবে। সেটা আপনার ফুল টাইমও হতে পারে, সিজনালও হতে পারে, অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও আপনার এমপ্লয়মেন্ট টাইপটা হতে পারে। তো তারপরে দেখবো আমরা ভিসা সাপোর্ট, অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্টটা কে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার সাপোর্টেড জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট, আয়ারল্যান্ড ওয়ার্ক ভিসা, অর্থাৎ তারা কোম্পানি থেকে আপনাকে ভিসার ব্যবস্থা করে দিবে। ভিসার যত যাবতীয় সাপোর্ট দেওয়া প্রয়োজন সেটা তারা আপনাকে কোম্পানি থেকে দিয়ে দিবে, এটাই তারা বোঝাতে চেয়েছে। ওকে, তো এখন দেখবো আমরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার কি কি ভাষাগত দক্ষতা এখানে লাগবে। তো প্রথমেই আপনার বেসিক যে ইংলিশ আছে সেটা আপনার জানতে হবে। বেসিক ইংলিশটা জানলে আপনি এখানে জব করতে পারবেন। তারপর দেখব স্যালারির বিষয়টা। তো স্যালারি দেখতে পাচ্ছি আপনাকে ন্যূনতম মিনিমাম 1,900 ইউরো থেকে সর্বোচ্চ আপনাকে ম্যাক্সিমাম 2,600 ইউরো প্রতি মাসে দেওয়া হবে। তো আমরা যদি একটু বাংলায় ক্যালকুলেশন করি, 1,900 ইউরো টু বিডিটি, 1,900 ইউরো টু বিডিটি। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা 2,69,724 টাকা, এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা। তারপর আপনার ম্যাক্সিমাম স্যালারি যেটা আছে 2,600, 2,600। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা 3,69,96,096 টাকা, এটা হবে আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা। তবে আপনার ম্যাক্সিমাম স্যালারিটা আপনাকে প্রথমে নাও দিতে পারে। তো যখন আপনার চাকরির প্রমোশন হবে, আপনার পারফরমেন্স বৃদ্ধি পাবে, আহ, সেটা আপনার 6 মাস বা 1-2 বছরও সময় লাগতে পারে, সেটা আসলে এখানে উল্লেখ নাই। তবে এটা আপনার ভবিষ্যতে হবে, এটা আপনার শিওর থাকতে হবে, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তবে মেইন পয়েন্ট হচ্ছে আপনাকে মিনিমাম যে স্যালারি 1,900 ইউরো যেটা আছে,
€1900, সেটা আপনাকে তারা দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ আপনাকে তারা €1900 এটার কম দিতে পারবে না। অর্থাৎ 2,69,724 টাকা যেটা, সেটা তারা আপনাকে দিতে হবে। এটা তাদের সরকারি নীতিমালা অনুযায়ী আপনাকে এটা তারা দিবে। এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এটা হবে আপনার প্রথম অবস্থায় যে স্যালারি সেটা। ওকে, তো এখন দেখবো আমরা জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনাকে এখানে কি কি কাজের জন্য কোন কোন কোম্পানি আপনাকে এখানে হায়ার করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ওয়্যার হাউস, প্যাকিং, সর্টিং, লেবেলিং, এই কাজগুলোর জন্য ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এরা মূলত আপনাকে হায়ার করবে। তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন ক্লিনিং অ্যান্ড জ্যানিটোরিয়াল ডিউটিস ইন পাবলিক অর প্রাইভেট ফ্যাসিলিটিস, এই কাজগুলো আপনি করতে পারবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছি হাউসকিপিং, হোটেল হাউসকিপিং, কিচেন হেল্পার, লন্ড্রি সাপোর্টে আপনি কাজ করতে পারবেন। তারপর ফুড প্রসেসিং এর কাজ আছে এখানে, ফ্যাক্টরি লাইন প্যাকেজিং এর কাজ আছে, গ্রোসারি সেলফের স্টকিং এর কাজ আছে, লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি ক্যাফেটেরিয়াতে কাজ আছে, অ্যান্ড ইভেন্ট সাপোর্টে ডিশ ওয়াশিং সেক্টরে কাজ করতে পারবেন। বেসিক যে কুকিং আছে ফুড প্রিপারেশনের জন্য যে কাজগুলো আছে সেগুলো আপনি এই কোম্পানিগুলোর আন্ডারে খুব সহজে করতে পারবেন। তো 7 নম্বরে দেখতে পাচ্ছি গার্ডেনিং এর কাজ আছে, গ্রিন হাউস অ্যান্ড বেসিক আউটডোর এগ্রিকালচারাল যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন বিভিন্ন লোকাল ফার্মস অ্যান্ড ফুড কোঅপারেটিভস এই কোম্পানিগুলোর আন্ডারে। তারপর সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি রিটেল ওয়্যার হাউসে আপনি কাজ করতে পারবেন, ডিস্ট্রিবিউশন সেন্টারে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি কাজ করতে পারবেন এই ডান পাশের এই কোম্পানিগুলোর আন্ডারে। আশা করি বুঝতে পেরেছেন কোন কোম্পানির জন্য কি কাজের জন্য কোন কোম্পানি লোক নেবে। এখানে মূলত এই বিষয়টা তারা বোঝানোর চেষ্টা করেছে। ওকে, তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে এখানে কাজ করতে হলে বা অ্যাপ্লাই করতে হলে আপনার কি কি ক্রাইটেরিয়া অর্থাৎ শর্তগুলো মানতে হবে। তো প্রথমে আপনার বয়স হতে হবে ন্যূনতম 21 বছর, সর্বোচ্চ 50 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর দেখব ফিজিক্যালি ফিট অ্যান্ড এবল টু ডু ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ আপনাকে ম্যানুয়াল যে কোনো ওয়ার্কের জন্য ফিজিক্যালি ফিট থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক স্পোকেন ইংলিশটা আপনাকে মোটামুটি জানতে হবে কমিউনিকেশন করার জন্য। 4 নম্বরে দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল ওয়ার্ক ক্রস আয়ারল্যান্ড, অর্থাৎ আপনাকে আয়ারল্যান্ডে যে কোনো সিটিতে আপনাকে কাজ করতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন ক্লিন পুলিশ রেকর্ড, অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশন যেটা আছে পুলিশ ক্লিয়ারেন্স সেটা আপনার পজিটিভ থাকতে হবে, এবং আপনার মেডিকেল ক্লিয়ারেন্স যেটা আছে অর্থাৎ মেডিকেল রিপোর্ট যেটা আছে সেটাও পজিটিভ থাকতে হবে। তাহলে আপনি তাদের শর্তগুলো মেনে এখানে আবেদন করে সরাসরি আয়ারল্যান্ডে চলে যেতে পারবেন। তারপরে দেখবো আমরা জব বেনিফিটস, অর্থাৎ এখানে আপনাকে যদি তারা নিয়োগ দেয় তো আপনারা তাদের কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা একটু বিস্তারিত এখানে দেখাচ্ছে। প্রথমেই মান্থলি আপনাকে স্যালারি দেওয়া হবে 1,900 ইউরো থেকে 2,600 ইউরো সর্বোচ্চ। এটা আমরা একটু আগে আলোচনা করেছি, আশা করি এটা আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। তারপরে দেখতে পাচ্ছেন স্পন্সর্ড আয়ারল্যান্ড জেনারেল এমপ্লয়মেন্ট ভিসা পারমিট। ওকে, এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম আপনাকে যে ভিসার বিষয়টা, এই সাপোর্টটা আপনাকে তারা কোম্পানি থেকে দিবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি ইনিশিয়াল অ্যাকোমোডেশন অ্যান্ড রিলোকেশন সাপোর্ট, অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনাকে তারা দিবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল বেনিফিটস ইন আয়ারল্যান্ড। 5 নম্বরে দেখতে পাচ্ছেন পেইড হলিডেজ, ফেয়ার আওয়ার্স অ্যান্ড ওয়ার্কার রাইটস প্রোটেকশন, অর্থাৎ এই যে সুযোগ সুবিধাগুলো আছে তাদের আয়ারল্যান্ড সরকারের যে অধীনে, তো সেখানে আপনি ইজিলি এই সুযোগ সুবিধাগুলো তাদের সরকারি নীতিমালা অনুযায়ী পেয়ে যাবেন। তো এই জব বেনিফিটস গুলো আপনি এখান থেকে পাবেন যদি তারা আপনাকে নিয়োগ দেয়। এই সুযোগ সুবিধাগুলো আপনি এই কোম্পানি থেকে পাবেন। তো আজকে মোটামুটি এ পর্যন্তই রাখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা আমি কি বলতে চাচ্ছি বা কি নিয়ে আলোচনা করলাম।
তারপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে অথবা কিছু জানার থাকে, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, এবং আমার ইমো নাম্বার আছে। আপনারা চাইলে টেক্সট করতে পারেন। আমি যে কোনো আপনাদের সমস্যা বা হেল্প যদি প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।